নমস্কার মকর রাশির বন্ধুরা, 2025 সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত শুভ এবং আশীর্বাদপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়কালে মাতা লক্ষ্মী ও কুবের দেবতার বিশেষ আশীর্বাদ আপনার ওপর থাকবে এবং এর ফলে আপনি নানা দিক থেকে একের পর এক খুশির খবর পাবেন। এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা তাদের জীবনে উল্লেখযোগ্য সাফল্য, অর্থনৈতিক অগ্রগতি, পারিবারিক সুখ এবং আত্মিক শান্তি অনুভব করবেন। ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মাসে আপনি এমন কিছু পেশাগত এবং ব্যক্তিগত সাফল্য লাভ করবেন যা আপনার আগের জীবনকে অনেক ভালো এবং সুন্দর করে তুলবে। মাতা লক্ষ্মী ও কুবের দেবতার আশীর্বাদে আপনি নতুন সুযোগ এবং সম্ভাবনার মুখোমুখি হবেন। আপনার ভাগ্য দুর্বল নয়, বরং এমন এক শক্তির অধিকারী যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এই বছরের প্রত্যাশা বিশেষভাবে আশাব্যঞ্জক। তাঁদের জন্য এই সময়কার সবচেয়ে বড় আশীর্বাদ হল মাতা লক্ষ্মী ও কুবের দেবতার দয়া। অর্থ, সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। আপনার সৃষ্টিশীলতা, পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল আপনি খুব শীঘ্রই পাবেন। ফেব্রুয়ারি মাসে আপনি প্রথম সুখবরটি পাবেন, যা আপনার আর্থিক অবস্থা নিয়ে আসবে নতুন সাফল্য। কুবের দেবতার আশীর্বাদে আপনি এমন একটি অর্থনৈতিক সুযোগ পাবেন যা আপনার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ সুগম করবে। আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা ধীরে ধীরে সমাধান হবে এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে। মাথায় এক নতুন প্রেরণা আসবে যা আপনাকে আরও কাজ করার জন্য উদ্দীপ্ত করবে। আপনার ব্যবসা বা চাকরি থেকে আপনি একটি বড় অর্জন পাবেন। যারা ব্যবসা করছেন তারা অতিরিক্ত লাভের মুখ দেখবেন। আপনার কাজের পরিবেশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যৎকে আরও উন্নত করবে। এছাড়া আপনার পরিবারে সুখ ও শান্তির পরিপূর্ণতা আসবে। আপনার সম্পর্কগুলোর মধ্যে থাকবে এক ধরনের সমঝোতা এবং হৃদ্যতা যা আগে কখনো অনুভব করেননি। আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা বাড়িয়ে দেবে, যা আপনাকে আরও বেশি শক্তি এবং প্রেরণা যোগাবে। এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা পেশাগত ও পারিবারিক জীবনে সুসংগতি প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আপনাদের জীবনে আসবে এমন একটি সময় যখন সমস্ত কষ্ট ও সংগ্রাম মনে হবে নিছক অতীতের অধ্যায় এবং ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুখময়। মকর রাশির জাতক জাতিকাদের জন্য তৃতীয় সুখবরটি হবে একটি আধ্যাত্মিক জয়ের। ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি কিছু গুরুত্বপূর্ণ আত্মিক উন্নতির অভিজ্ঞতা লাভ করবেন। আপনি এমন কিছু সমস্যার সমাধান পাবেন যা দীর্ঘদিন ধরে আপনাকে চিন্তিত করছিল। আপনার চিন্তা চেতনা আরও সুস্থ এবং পরিশীলিত হবে। আপনি অনেক বেশি শান্ত এবং সুখী অনুভব করবেন, যা আপনার জীবনকে আরও সুন্দর করবে। মকর রাশির জাতক জাতিকারা জানবেন যে মাতা লক্ষ্মী ও কুবের দেবতা শুধু তাদের দৈনন্দিন জীবনের সুস্বাস্থ্য, আর্থিক উন্নতি এবং পারিবারিক শান্তির জন্যই নয়, তারা তাদের আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির ক্ষেত্রেও আশীর্বাদ প্রদান করেন। এই সময়ের মধ্যে আপনি আরও একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন যা আপনাকে জীবনের প্রতি আরও প্রশান্ত এবং ধৈর্যশীল করে তুলবে। এছাড়া ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনি বিশেষ এক ধরনের সম্পর্কের মধ্যে প্রবেশ করবেন যা আপনার আত্মবিশ্বাস এবং সুখ বৃদ্ধি করবে। আপনি এমন একটি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবেন যা আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সামগ্রিকভাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি সুখ এবং সমৃদ্ধির। মাতা লক্ষ্মী ও কুবের দেবতার আশীর্বাদে আপনি একটি নতুন জীবন শুরু করবেন, যেখানে আপনি জীবনের সকল ক্ষেত্রে সফলতার স্বাদ পাবেন। এই সময়ে আপনি একটি নতুন শক্তি অনুভব করবেন যা আপনাকে আপনার জীবনের লক্ষ্য অর্জনে আরও দৃঢ়ভাবে চালিত করবে। যে পথে আপনি এগিয়ে যাচ্ছেন সেই পথে শুভতা ও সমৃদ্ধির প্রবাহ চলবে। আপনার জীবনে আসবে এমন সময় যখন আপনি বুঝতে পারবেন যে সঠিক পরিশ্রম এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনি যে কোনো বাধা কাটিয়ে সফল হতে পারবেন। ফেব্রুয়ারি মাস থেকেই মকর রাশির জাতক জাতিকারা তাদের আধ্যাত্মিক জীবনকে নতুনভাবে দেখতে পাবেন। এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ আধ্যাত্মিক উন্নতি এবং নিজেকে ভালোভাবে উপলব্ধি করা একদিকে যেমন তাদের মানসিক শান্তি দেবে, অন্যদিকে তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেন।
এই সময় মাতা লক্ষ্মী ও কুবের দেবতা আপনাকে আধ্যাত্মিক দিক থেকে পূর্ণ আশীর্বাদ প্রদান করবেন। আধ্যাত্মিকভাবে আপনার মনোযোগ এবং ইচ্ছাশক্তি আরও পরিষ্কার হবে। আপনার মনের মধ্যে থেকে অনিশ্চয়তা দূর হবে এবং আপনি যা চাচ্ছেন তা সত্যি বাস্তবায়িত হওয়ার দিকে এগিয়ে যাবেন। বিশেষ করে যেসব মকর রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে নিজেদের আত্মিক চাহিদা পূরণের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ। আপনি কিছু গুরু উপদেশ অথবা আধ্যাত্মিক পথ প্রদর্শক পেতে পারেন, যারা আপনাকে আরও গভীরভাবে আত্মজ্ঞান লাভ করতে সহায়তা করবে। ব্যবসা ও চাকরিতে সফলতা। এই বছরের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনার ব্যবসায়িক বা চাকরি সংক্রান্ত যেসব সমস্যা বা বাধা ছিল তা একে একে দূর হবে। মাতা লক্ষ্মী এবং কুবের দেবতার আশীর্বাদে আর্থিক লাভ আপনার পথচলাকে আরও সহজ করবে। আপনার কঠোর পরিশ্রম এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাকে দ্রুত উচ্চতর পদে নিয়ে যাবে। আপনি যদি ব্যবসা করেন তবে সেই ব্যবসা থেকে নতুন গ্রাহক, নতুন সুযোগ বা লাভজনক চুক্তি আসতে পারে। আপনি যদি চাকরি করেন তবে পদোন্নতি, নতুন দায়িত্ব বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তবে মনে রাখবেন, মাতা লক্ষ্মী আপনাকে শুধুমাত্র অর্থ ও সম্পদ প্রদান করবেন না, বরং আপনার কর্মজীবনে সম্মান ও সুনামও আনবেন। কুবের দেবতার আশীর্বাদে যারা মকর রাশির জাতক জাতিকা তারা অর্থনৈতিকভাবে সবথেকে লাভবান হবেন। পুরনো কোনো দেনা থেকে মুক্তি পাবেন এবং নতুন উপার্জন উপায় বের করতে পারবেন। আপনি আপনার দীর্ঘদিনের কোনো আর্থিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এবং এটি আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। পারিবারিক সম্পর্ক ও জীবন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর পারিবারিক জীবন বিশেষভাবে সুখকর হবে। মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে এক শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবেন, যা আপনাকে মানসিক শান্তি ও পরিপূর্ণতা প্রদান করবে। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আপনার পারিবারিক জীবনে কোনো বড় ধরনের সমস্যা বা বিরোধের সম্ভাবনা কম থাকবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এবং আপনি আরও ভালোভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন কাটাবেন। আপনার পরিপূরক বা সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে সমঝোতা বৃদ্ধি পাবে, যা আপনার ব্যক্তিগত জীবনে সুখ এনে দেবে। আপনার সন্তানদের সঙ্গেও সম্পর্ক আরও গভীর হবে এবং তাদের শিক্ষার বিষয়ে আপনি ভালো ফল পাবেন। এছাড়া যারা মকর রাশির জাতক জাতিকা সিঙ্গেল আছেন তাদের জন্য প্রেমের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আপনার জীবনে প্রেমের কোনো নতুন অধ্যায় শুরু হতে পারে, যা পরবর্তীতে একটি স্থায়ী সম্পর্কের দিকে চলে যেতে পারে। সুতরাং আপনি যদি নতুন কাউকে জানতে চান, এই সময়টি অত্যন্ত শুভ। স্বাস্থ্য এবং শারীরিক অবস্থান। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক সুস্থতা গুরুত্বপূর্ণ একটি দিক। মাতা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, তবে কিছুটা খেয়াল রাখতে হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনাকে শারীরিকভাবে অতিরিক্ত পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চা করার চেষ্টা করুন। বিশেষভাবে আপনি যদি অতিরিক্ত মানসিক চাপ অনুভব করেন তবে সেটা আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত আপনি যদি শারীরিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হন তবে তা সাময়িক হবে এবং দ্রুত সমাধান হবে। আপনি কোনো স্বাস্থ্য সমস্যা যদি অনুভব করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং পরবর্তীতে সুস্থ হয়ে উঠবেন। সুতরাং সুস্থ থাকতে চেষ্টা করুন এবং শরীরের যত্ন নিন। মোট কথা, মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি একেবারে আশীর্বাদপূর্ণ হবে। মাতা লক্ষ্মী ও কুবের দেবতার বিশেষ আশীর্বাদে আপনি যে কোনো বাধা ও দুশ্চিন্তা কাটিয়ে এগিয়ে যাবেন। আপনি আপনার আর্থিক, পারিবারিক, পেশাগত এবং আধ্যাত্মিক জীবনে উল্লেখযোগ্য সাফল্য পাবেন, যা আপনার জীবনে পূর্ণতা এবং শান্তি নিয়ে আসবে। আপনার পরিশ্রম এবং ধৈর্যই এই সময়ের সবচেয়ে বড় সহায়ক হবে। এই সময়ে আপনার জীবনে আসা আনন্দ এবং সাফল্য আপনার জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তুলবে। সুতরাং এই বছরটি আপনি সর্ব কাজে সফলতা অর্জন করবেন, কারণ মাতা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।